দেখেন এই মহিলাটা কি বলে, আসলে কি এটা কি বাস্তব? কাল নাগেরটা সন্তান হয়েছিল, তারপর তো জঙ্গলে রাখিয়ে আইছি। এটা মানুষের বুঝিনি, সাপ জমা আপনার পায়। আপনার সন্তান হয়েছিল কালনাগ। হ্যাঁ, এটা এটা কিভাবে সম্ভব? মানে সাপ হয়েছিল? হ্যাঁ সাপ হয়েছিল। কত আগের ঘটনা এটা? বাংলাদেশ স্বাধীনের 1-2 বছর পরে। মানে 73, 72, 73। পরে ওই সময় আপনার একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান। হুম। সেটা ছেলে কি মেয়ে তখন তো বুঝতে পারেননি। একটা ছেলে মানুষ আর একটা ছেলে সাপ জমক হয়। জমজ হয়েছিল হয়। একজন। মানুষটা আগে হয়, সাপটা পরে হয়। মানে মানুষ- সাপ আপনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। হুম। সাপ, সাপ কালনাগ। হুম। তারপর কি করলেন? জঙ্গলে রাখিয়ে আইছি বা কোন জঙ্গলে? করম জাল। মানে এটা কি বিশ্বাস করার মতো? বাহ, ও তো আদেশ নেই তো। তো একটা ভক্ত ছেলে আমার সাংবাদিক, অনেক রিকোয়েস্ট করার পরে ওরে নিয়ে গেছিলাম। আচ্ছা, সে সাপ কি জীবিত ছিল তখন? এখনো জীবিত আছে সে জঙ্গলে। তো অনেক অনেক বড় হয়েছে, অনেক। আপনার সাথে কি আর দেখা হয়েছে? দেখা আজ প্রায় বছর 3 মতন যায়নি, অর্থের অভাবে। মানে আপনি গেলে কি কোথায় তার আছে? দেখা পান? হ্যাঁ হ্যাঁ, কিভাবে সম্ভব এটা? ওই সেই জায়গায় থাকতো, করমজল কোথায়? জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতরে। তা আপনি কিভাবে তাকে ডাকেন? আগে যে ডাকতে হতো দেবদাস বলে, দেবদাস বলে। তারপর তারপর এখন আর ডাকা লাগতো না। 3 বছর আগের কথা। সে তো এখনো সাপ। সাপ মানে কত বড় হয়েছে? প্রচন্ড বড়, প্রচন্ড। কোন অনেক। জাতের সাপ বললেন? কালনাগ। কালনাগ। তার মানে গায়ে ওই যে কালো কোনো- সাদা যে। না, একদম কুচকুচি কালো, মাথায় দুটো পর্দা। বহু এলাকার লোকজন জানে আমি কালনাগের মা। এখন আমার কালনাগের মা বলে সম্বোধন করে অনেক, যারা দেখাশুনো করে। আচ্ছা, আপনি সুন্দরবন 3 বছর আগে গিয়েছেন করমজলে, তখনও দেখা পেয়েছেন। হুম। এখনো যদি যান দেখা পাবেন? তা বলতে পারবো না, এইটি বলতে পারবো। আর যদি দেখা পান, ধরেন আমরা যদি সাথে যাই, তাহলে কি আমরা কি দেখতে পাবো? তা সেটাও বলতে পারবো না। মানে আপনার সাথে কি আর কেউ গিয়েছে? আর কেউ দেখতে পেরেছে? ওই একটা সাংবাদিক ছেলে গেছিল। সে কি দেখতে পেয়েছে? হ্যাঁ, দেখতে পাইছিল। সে তারে বলিল যে দাদা তুমি তো মার সঙ্গে আইছো, হ্যাঁ, তা যদি বলো তাহলে কিন্তু সর্বনাশ। তাই। তা হয়তো মনে হয়